দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে বরিশালের মানুষ। আছে উৎসবের আমেজ। বরিশালের ২১টি নির্বাচনী আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলনের হাত পাখাও শক্তিশালী অবস্থানে আছে। এখানে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। বিধান সরকারকে সাথে নিয়ে বরিশাল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সারা দেশে এখন নির্বাচনী আমেজ। কে জিতবে কে হারবে এই আলোচনাই সবখানে। গ্রামগঞ্জের চায়ের কাপেও ঝড় উঠেছে ভোটের। দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বপ্ন দেখছে নারী পুরুষ সবাই। ভোট উপলক্ষে যে মানুষের মনে একটা আনন্দ স্বতঃস্ফূর্ত, এইটা ব্যাপকভাবে এবার পাওয়া যাচ্ছে। যে ভালো কাজ করে দেশের জন্য এইরকম লোক দিচ্ছে। গরিবের ন্যায় বিচার পাওয়াই দেখ, এইটা আমি চাই। ভোটারদের প্রত্যাশা, নির্বাচনে বিজয়ী হয়ে এমপিরা এলাকার উন্নয়ন করবে, গড়বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বরিশাল বিভাগে মোট ২১টি নির্বাচনী আসন রয়েছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশ নিয়েছে দেশের সব কয়টি বড় রাজনৈতিক দলই। বিশেষ করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই এখানে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। রাস্তাঘাট, বিদ্যুৎ এবং বিভিন্ন জিনিস মানুষের মনের মধ্যে লাগতেছে, হিমশিম খাইতেছে যে কোনো গ্যাঞ্জামা নাই, ভোট দিতে পারি না পারি। হাড্ডাহাড্ডি লড়াই তো অবশ্যই হবে। সবাই চাইবে যে আমি সরকার গঠন করি, যেভাবে সুষ্ঠু হয় নির্বাচন, এইটাই তো আমরা চাই। বরিশালের ভোটাররা উৎসবের আমেজে থাকলেও শেষ মুহূর্তে প্রার্থীদের কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কার কথাও জানিয়েছেন। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে। ভোটের ব্যাপার স্যাপার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে। আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা হবে আর একটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে। নির্বাচনী আমাদের যথেষ্ট সংখ্যা আছে এই প্রশাসনের অধীনে, আর নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা আমাদের প্রশ্ন রয়ে গেছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী ও বিজিবি ছাড়াও মাঠে টহল জোরদার করেছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্স সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রীও। বরিশালের ২১টি নির্বাচনী আসনের প্রায় প্রত্যেকটিতেই ত্রিমুখী শক্তিশালী লড়াইয়ের আভাস মিলেছে। বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই তিন দলেরই শক্তিশালী অবস্থান রয়েছে এই এলাকায়। রয়েছে নিজস্ব ভোট ব্যাংকও। এখন আগামীকালের নির্বাচনে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, ৭১, বরিশাল।